হেলিকপ্টারে উঠে গেছি। সেই হেলিকপ্টার সুন্দরবনে সাতজেলিয়া গ্রাম। সবাই আছে, অরিন্দা পা তুলে বলবেন ওই দিকটা, রাস্তাটা খুব ছোট তো। রওনা সাবধান, সবাই আছো তো সঙ্গে দেখো। বাজারটা খুব সুন্দর বাজার। এটা একদম গঙ্গার ধারে বাজার। দেখতে পারে একটা মন্দির আছে খুব সুন্দর, প্রসিদ্ধ মন্দির। এটা রাধাকৃষ্ণ মন্দির। এটা হচ্ছে বড় মোল্লাখালী। এটা ছোট মোল্লাখালী, তাই তো? হ্যাঁ, এটা ছোট। আচ্ছা, এটা হচ্ছে বড় মোল্লাখালী। আচ্ছা আচ্ছা। আমাদের বাড়ি হচ্ছে সাতজেলিয়া। কিন্তু তাহলে এদিকটা কি, এদিকটা ওই এই নদীটাই আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে। তাহলে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার একটা কথা বলছি। এবার আমাদের বাড়িটা সোজা গিয়ে ডান দিকে না বাঁ দিকে? বাঁদিকে এইদিকে, যেখান থেকে কালকে বিকেলবেলা গেছে। এইটা আসলে এইটা আছে, এইটা আছে। এই যে নদীটা দেখছো, হ্যাঁ হ্যাঁ, এই পাটটা সোজা এই তো সোজা সোজা ধাক্কা সোজা, হ্যাঁ সোজা রাস্তা ছিল। আচ্ছা আচ্ছা, এখন ভেঙে 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 আচ্ছা এখন এইখানে চলে এসেছে। তুমি বুঝতে পারছো আমরা যে সাইড দিয়ে এগোচ্ছিলাম সেটা হচ্ছে ওই সাইডটা, তার মানে আমাদের বাঁ দিকে ওই কোণা, হ্যাঁ বাঁ দিকে, ওই কোণা থেকে ডাইরেক্ট এই পর্যন্ত ছিল। আচ্ছা, এখন ভেঙে 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 এই অবস্থা হয়ে গেছে। ফাটাফাটি, এত চওড়া, পুরো কত চওড়া হয়ে গেছে। 150 থেকে 200 ফুট জায়গা পুরোটা ঢুকে গেছে, নদীতে ঢুকে গেছে। এই যে আমার বললাম না, আমার দাদা মানে বৌদির বাবার বাবা, মানে বৌদির ঠাকুরদা। আমরা সাজেলি হাট থেকে ফিরছি, আর এখানে আমাদের রতনদা মোটামুটি দেখো কি অবস্থা, দেখো এই দেখো, দেখে নাও অবস্থা, দেখো গঠিরামপুর ঘাটে ফেলে দিয়ে যাবো। হ্যাঁ, ভাবতে ভাবতে দমদমে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখো কি অবস্থা, দেখো কি বলেছে, দেখে নাও। স্বাগত। সকালে ঘুম থেকে উঠেছি, আজকে আমাদের শেষ দিন, এই সকালে বেরোবো। আর দাদা তো মোটামুটি নৌকোতেই থাকে, রাত্রিরে তো দাদাকে দেখতে পারে, গৌতমদা ছিল। আর আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরোবো, আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। মুড়ি একটু চানাচুর নিয়ে নেবো নৌকোতে, আর বাকি কিছু খাবার টাবার কিনে নেবো, কিনে খাবো, তারপরেই আমাদের বাড়ির দিকে রওনা সন্ধ্যেবেলায় বিকেলে। তো দাদার এখানে যে ভালোবাসা পেলাম, মানে কখনোই ভুলবো না। আর সবচেয়ে বড় কথা এখানকার পরিবেশ, আর দাদার নৌকো থেকে শুরু করে সবেদা গাছ, মানে লেবু, এদিকে কালকে আখ খাওয়া হয়েছে সুন্দরবনে এসে, ঠিক আছে। তারপরে তো বাকিটা তোমরা তো দেখেছো ভিডিওতে। তো এই কোন থেকে, হ্যাঁ কোন থেকে, না না, আখ তো এখান থেকে নিয়ে আসলে, ওই তো কোণে
দেখো এটা লাউ তো, লাউ লাউ ফুল দেখো, জাস্ট দেখে নাও, কোনো কথা হবে না। একটা বড় লাউ হয়েছে, মানে তোমাদেরকে এক্সপ্লোর কি করে করবো আমি বুঝতে পারছি না। দেখো কত বড় লাউ। তো সঙ্গে থেকো, লেবু এখনো পর্যন্ত পাইনি, সব ছোট ছোট লেবু আছে। লেবুর খেতে ঢুকেছি, লেবু এখন বুঝে গেছে। কি বলে না, অডিটর হয়েছে, ব্যাংক ম্যানেজার চাকরি পেয়েছে। রসগোল্লার টিন, বইয়ের শাড়ি সবই তো নিয়ে গেছে। বাংলা না সেই মেয়ের ওইটা সে ওই ছোটটা থামালো, এই হপ। করে পাঁচজন, একজন জয়পুর থেকে এসেছিল, একজন পাঁচটা স্টেট থেকে এক জায়গা থেকে। তাই তো, এক জায়গার লোক নেয় না, 5 জায়গার লোক নিয়ে আসবে। একটা জায়গায় এসেছি, অরবিন্দরই আত্মীয় সেই জায়গা, একটু পরেই বোর্ডে উঠবো। বাকি দেখো কত সুন্দর রাস্তা, এই হচ্ছে গ্রাম, সুন্দরবনের গ্রামের রাস্তা। কত সুন্দর সুন্দর বাড়ি দেখো, কি সুন্দরভাবে বানিয়েছে। এখানে একটা কাজ চলছে অবশ্য, আর এটা একটা বাড়ি আছে, কাউকে দেখা যাচ্ছে না মোটামুটি। এই যে উনুনটা দেখো, জাস্ট দেখো, দুটো ফুটো আছে, ওদিকে একটা এদিকে একটা, আর মাঝখানে 3টে উনুন, মানে 3টে রান্না একসাথে হবে, আর এদিক দিয়ে উঠবে ধোঁয়া। দাদু বসে আছে মোটামুটি। দাদু ঝাঁটা বাজছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো আছো তো? শরীর ভালো আছে মোটামুটি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখানে দিদির বাড়িতে এসছি মোটামুটি। এই এসছে দিদি, ভালো আছো? শরীর ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে। এই দেখো কলা, কি সুন্দর কলা হয়েছে। এসব জিনিস পাবে না কেউ, কোটি কোটি টাকা দিলেও পাবে না। এই পুকুর, ওই মাঠটা দিয়ে ওদিক দিয়ে আমরা ওদিক দিয়ে ঘুরে এসেছি, তো সঙ্গে থেকো। আর আমার জেঠিমা জেঠমশাই তো ছিল আমার বাড়ি, ওই আমার বাবার বাড়ি, এইরকম আমার বাড়ি, আর এইরকম আমার বাপের বাড়ি। যেটা ওটা মোটামুটি কমপ্লিট তো, ওটা রেডি, এটা পুরো রেডি না এখনো হবে কি কাজ? হ্যাঁ, এইটা ইলিশের ধারে নিয়ে আসছে এই মাথাটা। আচ্ছা, তাহলে এখানে আটো হবে। আচ্ছা, টাইট হবে। তাকে জেঠমশাই জেঠিমা তো সবাই গান্ধী সাগর চলে গেল বলো জামাইয়ের বাড়ি গিয়ে, তার দেখো এটা কত সুন্দর। ভালোবাসতে রাত্রিরে অনেক খাওয়া দাওয়া হয়েছে, বাসন মাঝামাঝি পর্ব চলছে। আর এই পুকুরটা দেখে নাও, এই সঙ্গে রতনদা দাঁড়িয়ে আছে আমাদের। রতনদা কিছু বলবে এই জায়গা সম্বন্ধে? না, এই জায়গা সম্বন্ধে তো তুই বেশি জেনে গেছিস, সুতরাং তোর ভিডিওই কথা বলবে, আমি আর কি বলবো। মুখটা আসছে তো ঠিক মতন? একদম একদম একদম। দিদি তাহলে চললাম, আবার দেখা হবে নেক্সট টাইম, কিন্তু এসে কিন্তু আবার দেখা করবো, ঠিক আছে? চলো, আমাদের জঙ্গলের দিকে একটু যাওয়ার কথা আজকে, তারপরে বাড়ি ফিরবো। দুদিন ভালোই কাটলো, আর বাকি তোমার সঙ্গে দেখো। আর যদি সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে, ভিডিওটা যদি একটু ভালো লাগে তোমরা অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। আর এই যে আমাদের অরবিন্দা, কিছু বলবে? আমি আর কি বলবো, শুভ সকাল। সব আম গাছ করা আছে এই জায়গাটায়, আর কিছু কিছু ফুল আছে, খুব সুন্দর সুন্দর ফুল। তোমার দেখো এখানে ফুল ফুটে রয়েছে, ঠিক আছে?
দেখো কি সুন্দর ফুল করে, দেখো জাস্ট দেখে নাও, আর কিছু না। এগুলো হচ্ছে কসমস ফুল আছে, দেখো কালার দেখো, জাস্ট কালার, আর কিছু তোমাদের দেখার মতো, জাস্ট কালার। দেখো একটা কালার, একটা কালার, এই কালারটা দেখো, এই কালারটা, জাস্ট এই কালারটা দেখো, আর কিছু দেখতে হবে না, শুধু এটা দেখো। সুন্দরবনে এরকমও ফুল পাওয়া যায়, দেখো। জাস্ট ফুলটা দেখো, আর কিছু দেখতে হবে না। এখানে সব রকম গাছ পাওয়া যায়, আর লেবু গাছও পাওয়া যায়। বাকি তোমাদের নার্সারির অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যদি কখনো গাছ কেনার ইচ্ছা হয় অতি অবশ্যই এই নাম্বারে ফোন করে আসতে পারো। এখানে খুব কমে গাছ পাবে। লিচু গাছ আছে, লিচু গাছ, এটা লিচু গাছ, ধরো না, লিচু, তেজপাতা গাছ। এই হ্যাঁ আমার পেছনে আছে। হ্যাঁ তুমি ওইভাবে ধরো, এটা হাঁটো, তুমি হাঁটো, তুমি হাঁটো, নর্মাল হাঁটো, অটোমেটিক ওর কাজ করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের খেয়ালটা বুঝতে দল, সব নিয়ে এসছি। হ্যাঁ সুন্দরবনে বেড়াতে এসছে, সারা রাত ঘুরে দেয়নি, নাক ডেকেছে। হ্যাঁ যত খেয়াল করছে দেখো, হচ্ছে রতনদা আমাদের পাশে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে আমরা সব কিছু দেখলাম রাত্রে। সকালে কি দেখবে? সকালে এখন তো টাইগার দেখবো না, হ্যাঁ গুলোচোর। হ্যাঁ আমাদের মধ্যে জিৎ রয়েছে, তো আমাদের ক্যাপ্টেন, তো এখন যাবে ওই সেই 20 টাকা দিয়ে বেগুন তুলবে। বেগুন তোলা হয়ে গেছে, বেগুন তুলতে হবে। ঠিক আছে, তো সঙ্গে থেকো, চলো দেখবে কেমন হচ্ছে ভিডিওটা।